হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমার নানু বাসায়। আর এখানে আমার ছোট মামা থাকে, উনি খুবই অসুস্থ। তার মধ্যে সে আবার অ্যাক্সিডেন্ট করেছে, তাই তাকে দেখতে এসেছিলাম। আর এটা আমার নানুদের পুরানো বাসা। এখানে এখন আমার ছোট মামাই থাকে। আগে আমার অন্য মামারাও ছিল, কিন্তু এখানে আমার সেজো মামাও ছিল, আর উনি মারা গিয়েছে। তো এখন সেই মামাকে দেখাশোনা করতো যে খালা, সেও এখানে থাকে, এবারেও দেখাশোনা করে। আমার মামাও এখানকার এক রুমে থাকে। আর আমরা যাব আজকে আমার এক খালামণিকে দেখতে। সেও খুবই অসুস্থ মানুষ, আর সে কিছুদিন আগে স্ট্রোক করেছে, আর তার এক সাইড অলরেডি প্যারালাইজড হয়ে গেছে। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার ওভারকাম করার সুযোগও আছে ইনশাল্লাহ। আর তার থেরাপি চলছে, হয়তো মানে উনি থেরাপি দিলে বলেছেন ডক্টররা হয়তো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করি। আমার খালামণি খুবই ভালো মানুষ। তো আমরা এখন খালামণিদের বাসায় যাচ্ছি। আর এটা হচ্ছে আমার এক নানু বাসা, মানে আমার মামাতো বোনের নানু বাসা। আর এ হচ্ছে আমি যে খালামণিকে দেখতে যাচ্ছি, সে আমার মামিরও বোন হয়, আবার আমার আম্মুরও খালাতো বোন হয়। মানে আমার নানু বাসার সব রিলেটিভসদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে শাহ করা। আর আমরা এখন চলে যাচ্ছি খালামণিদের বাসায়। এখানে কত এসেছি থেকেছি, বাট এখন আর প্রায় আসাই হয় না। অনেক দিন হয়ে গেল, অনেক দিন পর আসলাম খালামণি অসুস্থ বলে তাকে দেখতে। আমরা অলরেডি তাদের বাসায় চলে এসেছি। তাদের এই বাসাটা ভেঙে এখন হচ্ছে বিল্ডিং করা হয়েছে। আমরা সেখানেই যাচ্ছি তাকে দেখতে। খালামণি আর আঙ্কেল এখানে একাই থাকতো, পাশে তার বড় মেয়ে থাকতো। তো এখন এখানেই থাকে, তার দেখাশোনা সেই করে। আর এখন প্রায় রাত হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। মাগরিবের একটু পরেই রওনা দিয়েছি, যেহেতু বাইরে অনেক ঠান্ডা। আর আমার ছেলে খুবই অসুস্থ, মানে অনেক ঠান্ডা লেগে আছে। সপ্তাহের বেশি হবে, ওর ঠান্ডাটা এখনও যাচ্ছে না। সে এখন হচ্ছে খালি পায়ে হচ্ছে ঘরে দৌড়াদৌড়ি করে। এখন মোজা জুতা কিছুই পরতে চায় না, তাই ঠান্ডাটাও এবার যাচ্ছে না খুব সহজেই। আর আমরা অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি। আর নেক্সট ডে হচ্ছে নানুরা এসেছে মুত্তাকিনকে দেখতে, যেহেতু ও অসুস্থ। আর তার জন্য তাদের জন্য হালকা পাতলা হচ্ছে নাস্তার আয়োজন করেছিলাম। আর আমার কাছে নুডলসটাই খুব সহজ মনে হয়, আর তাড়াতাড়ি খেতে খুব ভালোই লাগে। আর হচ্ছে আমরা নুডলসে একটু শসা কুচি দিই। এটা হচ্ছে উপরে সার্ভ করে দিলে, মানে ছিটিয়ে দিলে খেতে খুবই মজা লাগে। আপনারাও সবাই ট্রাই করে দেখতে পারেন। মানে রান্নার পর উপরে সার্ভ করলে উপরে ছিটিয়ে দিলেই হবে জাস্ট। আর হচ্ছে দুধ চায়ের সাথে মিষ্টি বাকরখানি খেতে মজাই অন্যরকম। আপনারাও খেয়ে দেখতে পারেন। এন্ডিং হেয়ার টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।